যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাব নীলফামারীতে, সেখানে আছেন রায়হান সবুক্তগিন। রায়হান, প্রচারণার এই পর্যায়ে আমরা আসলে এখানে সেই নীলফামারী 1 আসনের সাজ্জান, যিনি ডিমলা উপজেলার সাজ্জান বাজারে এসেছি। এখানে সে একজন প্রার্থীকে পেয়েছি। তিনি তার মতন করে এখানে প্রচারণা চালাচ্ছিলেন, একটি পথসভা করেছেন। আমি আসলে সোজাসুজি প্রার্থীর কাছে জিজ্ঞাসা করব, এখানে লেভেল প্লেইং ফিল্ডটা কিরকম, নির্বাচনী পরিবেশটা আপনি কিরকম দেখছেন প্রচারণার অবস্থায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ডিমলা থানার নীলফামারী 1 আসনের শালহাটি বাজারে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই এবং এখানে প্রচারণার অবস্থাটা কি স্যার? আপনি কি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন? এবং যারা আমার দর্শক শ্রোতা আছেন সহ দেশে বিদেশে অবস্থানরত সকল ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব। উনি যে প্রশ্ন করেছেন ভাই আপনি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে এখনো বিশ্বাসযোগ্য লেভেল প্লেইং ফিল্ড আসেনি। এটা আমরা চেষ্টা করছি, যাতে এটা হয়তো আমরা দৃশ্যমান একটা যদি উন্নতি হয় তাহলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড হবে। বাট এ পর্যন্ত কোনো অনিয়ম বা ওই ধরনের বড় ধরনের কোনো ধরা পড়েনি। তবে আমরা কোনো ক্ষেত্রে দেখেছি যে কোনো প্রার্থী বা পদের তারা অন্যান্য দলের সমর্থকদেরকে, ভোটারদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে চলছে, যেটা আমাদের কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে ভবিষ্যতে, যাতে এই ধরনের পরিস্থিতির জন্য আমরা তার কাছ থেকে যে কথাটা জানছিলাম, এখনো কিন্তু বড় ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি অপ্রীতিকর। ফলে এক রকমের বলতে পারা যায় যে নির্বিঘ্নভাবে প্রচারণা কিন্তু তার সেই রকমের উত্তঙ্গে পৌঁছেছে, যেখানে প্রার্থীরা পরস্পরের দিকে তীর ছুটছেন, আবার একই সঙ্গে নিজের কথাগুলো বলছেন। ইপসিতে এই ছিল আমার কাছ থেকে এখানকার নীলফামারীর প্রচারণার খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। ইফসিতা, আপনি জানেন যে আর মাত্র কিন্তু 6 দিন বাকি রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, এবং শেষ সময় এসে প্রার্থীরা কিন্তু প্রচারণা একেবারেই ব্যস্ত। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। শরীয়তপুর 1 সংসদীয় আসনে আজ আমরা যেটি দেখতে পাচ্ছি যে ব্যতিক্রমী ধর্মী একটি প্রচারণায় শুরু করেছে এখানকার জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন সাইদ আহমেদ আসলাম। তিনি একটি সার্কাস দলের সদস্যদের নিয়ে এসেছেন, এবং তারা কিন্তু একেবারে শরীয়তপুরের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামীণ পর্যায়ে গিয়ে বিভিন্ন কলাকৌশলী প্রদর্শনের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, এবং ভোটারদের মাঝে ধানের শীষ প্রার্থীর পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং এরই মধ্যে কিন্তু এই প্রচারণাটিকে ব্যাপক হারে সাড়া পেরেছে স্থানীয় মানুষের মাঝে। প্রচুর সংখ্যক দর্শনার্থী, উৎসুক মানুষ কিন্তু প্রচারণা দেখছেন, এবং এই ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে প্রার্থী যেটি প্রত্যাশা করছেন তাদের উন্নয়নের গল্প এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি মানুষের মাঝে তুলে ধরবেন এবং ভোট প্রার্থনা করবেন। আর আমি একটি তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে শরীয়তপুর 1 সংসদীয় আসন সদর এবং জাজিরা উপজেলা নিয়ে গঠিত। সেখানে মোট 3,95,449 জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে প্রচারণার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার গোপালগঞ্জ থেকে জানবো সেখানকার প্রচারণার খবর। আছেন সেখানে বাদল সাহা। বাদল, ইপসিতা, নির্বাচনের দিন যত এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জে কিন্তু 3টি আসনের প্রচারণা কিন্তু ততই বেড়ে চলছে। প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে পৌঁছাতে বিভিন্ন সভা সমাবেশ পথসভা আয়োজন করছে। আমার সাথে কিন্তু এখন রয়েছে গোপালগঞ্জ 2 আসনের জাকের পার্টির প্রার্থী মাহমুদ হাসান। আমি তো তার সাথে কথা বলবো যে তিনি কি ধরনের ভাবে বা কিভাবে তিনি প্রচারণা করছেন এবং ভোটারদের আসলে কি আহ্বান করছেন। ধন্যবাদ। আমি মোটামুটি পায়ে পায়ে হাঁটতেছি, মানুষের দ্বার প্রান্তে পৌঁছাইছি। আর আমি ভোটারদের আহ্বান করছি, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন, আপনাদের অধিকার প্রয়োগ করেন, আপনাদের পছন্দের প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসানকে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। সে আপনাদের গোপালগঞ্জের ছেলে, সে সবসময় আপনাদের কাছে থাকবে। এ কারণে ভোটাররা উৎসাহিত হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, গোলাপ ফুলকে জয়যুক্ত করবে, এই মর্মে আমাকে আশ্বস্ত করছে। আমি অনেক খুশি। গোপালগঞ্জের মানুষ অনেকদিন পরে আমার মতো একজন
প্রতিদ্বন্দ্বী পেয়েছেন এবং তারা ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যেমনটি শুনছিলেন যে গোলাপ ফুলের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন, সেই সাথে কিন্তু অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু মাঠ ঘাটে ছুটে বেড়াচ্ছেন যাতে শেষ মুহূর্তে কিন্তু তারা যাতে ভোটারদের কাছে পৌঁছাতে পারে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর।